আসলে এই আগুনটা লাগছে হলো মূলত ভোরে এই 4:30টার পরে। আমরা যখন টের পেলাম যে আগুন লাগছে, তখন আমরা সবাই ফ্যামিলি নিয়ে বের হয়ে আসছি রোডে। এবং এই যে পাশে যে কবরস্থান, এখানে অবস্থান করতেছে ফ্যামিলির মানুষ, অন্যান্যজন তারা আছে অন্য জায়গায় অবস্থান করতেছে। আর সেই ভোর থেকে এখন পর্যন্ত ফায়ার ব্রিগেডের সকাল থেকে শুনছিলাম মোটামুটি 13-14টা, এখন শুনলাম যে 20টার মতো ইউনিট তারা কাজ করতেছে। তাই আগুনটা মূলত লাগছে আন্ডারগ্রাউন্ডে। আমাদের আন্ডারগ্রাউন্ড থেকে লেগে আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে আমাদের এই বিল্ডিংটা অনেক বড়, প্রায় উপরে 250-300 ফ্ল্যাট আছে। সব মানুষই আল্লাহ রহমতে নিরাপদে ফ্ল্যাট থেকে নেমে তারা রাস্তায় অবস্থান করতেছে, এখনও এখানে আছে। কিন্তু আগুনটা এখনও পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আন্ডারগ্রাউন্ড থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। এখন ভিতরে আসলে কী অবস্থা এখনও আছে আমরা সেটা জানি না এখনও। 100% আগুনের সূত্রপাত ওই জিনিস থেকেই। গার্মেন্টস অ্যাক্সেসরি যেগুলো ওখানে আছে, এটা একটা অনিরাপদ জায়গা। এটা হলো আপনার আমাদের আবাসিক বিল্ডিং। এখানে তারা যেই এগুলো রাখছে গোডাউন হিসেবে, এখান থেকে আগুন যে কোনো সময় লাগতে পারে এবং আমরা আগে থেকে আশঙ্কা করতেছিলাম, এখন বাস্তবে তাই হলো। আসলে এখন উপলব্ধি করতেছি যে আসলে দুনিয়ার যা আছে, যে ফ্ল্যাট বাড়ি টাড়ি এগুলো কিছুই না, মরলে এখানে আসতে হইব। আর এখন এখানে যে আসছি, এখন মনে হইতেছে যে আসলে এইটাই আমাদের আসল ঠিকানা। ভয়ে আসি আর যেভাবে আসি, এখানে আসতে হবে। আল্লাহ পাক এখানে আগেই পাঠায় একটা পরীক্ষা নিতেছে।